কাল শুরু হচ্ছে 11:30টায় মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এটা শুভ উদ্বোধন হবে। উপস্থিত থাকবেন মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী, থাকবেন প্রাক্তন মন্ত্রী বিধায়ক রামপদ জামাতিয়া, থাকবেন আপনার বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার মহোদয়, আমরাও থাকব। তো কাল থেকেই শুরু হবে। আমি খালি প্রার্থনা করব ঈশ্বরের কাছে যাতে ওয়েদারটা ভালো থাকে। মানুষ গতবার খুব কষ্ট পেয়েছে এবং দোকানদাররাও ঠিকমতো ব্যবসাটা করতে পারেনি। এবার যাতে সবাই করতে পারে, আনন্দ আয়োজন সব রকমের ব্যবস্থা হয়েছে, বাচ্চাদের জন্য, বড়দের জন্য। তারপরে আপনার ফুড কোর্ট হয়েছে দুটো, আপনার যে ইয়েগুলো গভর্নমেন্ট স্টলগুলো এসছে প্রদর্শনীর জন্য বিভিন্ন দপ্তর। এছাড়া আমাদের দুটো মঞ্চ থেকে কালচারাল প্রোগ্রাম, প্রায় 1-1.5 আর্টিস্ট নর্থ ইস্ট থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে এবং বাংলাদেশ থেকে আসবে। এছাড়া সারা ত্রিপুরা থেকেও আসবে। আমাদের অসুবিধা হয়, কষ্ট হয় যে সবাইকে আমরা এই সময়ের মধ্যে জায়গা করে দিতে পারি না। তবুও আমরা চেষ্টা করি যতটা সম্ভব প্রতিভাবান শিল্পীদের একটু না একটু সুযোগ করে দেওয়ার জন্য। তো কেউই খুব একটা অখুশি না। তো এই মঞ্চ দুটোও সবসময় সচল থাকবে। গতবার এমনও হয়েছে রাত্র 1-2 পর্যন্ত মানুষ এটা উপভোগ করেছে। তো আপনাদেরও সহযোগিতা আমরা পাই সবসময়। আশা করি সবার সহযোগিতা। এখানে নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে, চিকিৎসার ব্যবস্থাও আছে, অগ্নি নির্বাপন ব্যবস্থাও আছে। সমস্ত বিপর্যয় রোধে আমাদের কুইক রেসপন্স টিম আছে, 700-র মতো আপনার নিরাপত্তা কর্মী, তারপরে 150-র মতো স্কাউটস অ্যান্ড গাইডস, তারাও সবাই নিয়োজিত থাকবে। এখনই স্নানযাত্রা সম্পন্ন হলো, আগামীকাল থেকে 20 তারিখ পর্যন্ত এটা চলবে। আমি সবাইকে বলবো আপনারা শৃঙ্খলা রক্ষা করে চলুন। আগামী দিন শান্তি সম্প্রীতি যাতে রাজ্যে থাকে সেটার দিকে লক্ষ্য রাখবেন এবং মেলাতে এসে কোনো আবর্জনা ফেলবেন না। ওই আবার আরেকজন আইতেছে। কততম মেলা এবার হতে যাচ্ছে? কততম মেলা তো আমার হিসাব করে বলতে হবে। আমি আসার পর তো এই 4বার করলাম। কোভিডের জন্য 2 বছর বন্ধ ছিল। কিরকম দর্শনার্থীরা আসবে বলে আপনাদের মনে হয়? আমাদের তো দেখি আমরা 20 থেকে 25 লক্ষ দর্শনার্থী। ওয়েদার ভালো থাকলে হয়তো সমস্ত রেকর্ড ছাপিয়ে যাবে।